অটোক্যাড 2D ডিজাইন এর পঞ্চম পর্বে আমরা যেটা দেখব, সিলেক্ট সিমিলার দিয়ে আমরা শুরু করব। দেন কুইক সিলেকশন, পয়েন্ট, মাল্টি পয়েন্ট, ইরেজ, অফসেট অ্যান্ড টেক্সট। সো আসুন আগে আমরা একটু বুঝি আসলে সিলেক্ট সিমিলারটা কী। ধরুন আমার এই ড্রয়িংটাতে বেশ কিছু সার্কেল আছে, তাই না? ব্লু কালার, রেড কালার, তো এগুলো বিভিন্ন পয়েন্ট আছে। সো এখন আপনি চাচ্ছেন আমরা খুব ইজিলি যেটা করব, আমাদের মাউস থেকে একটা কমান্ড দিয়ে বা আমরা যে কোনো একটা অবজেক্ট ধরবো, সিলেকশন করব, দেন আমরা এই সিলেকশনগুলো মানে যতগুলো সার্কেল আছে এগুলো আমাদের একটা ক্লিকে আসলে হয়ে যাবে, কেমন? সো এটার জন্য যেটা করব, আমরা আমরা যে কোনো একটা সার্কেলের উপর ক্লিক করব, দেন রাইট ক্লিক করে আমরা চলে আসবো সিলেক্ট সিমিলার। সো আমি এখানে যখন ক্লিক করব, দেখুন আমার যতগুলো সার্কেল আছে সব কিন্তু সিলেক্ট হয়ে গেছে। ইভেন আমি যদি এটাকে কারণ এই অবজেক্টগুলোর উপর রাখলাম, কেমন? সো এই অবস্থাতে আসলে লাইন প্লাস সার্কেল আলাদা করে সিলেকশন করাটা একটু ঝামেলা হয়। সো তখন তখন আমরা কী করব, জাস্ট সার্কেলটার উপর ক্লিক করে রাইট ক্লিক করব, দেন সিলেক্ট সিমিলার। দেখুন সবগুলো সিলেক্টেড হয়ে গেছে। অথবা আপনি সিলেকশন না করলেও হয়, জাস্ট ফাঁকা স্পেসে রাইট ক্লিক করবেন, দেন আপনার ওকে। সো এরপর ধরুন আপনি এই যে লাইন যে অবজেক্টগুলো আছে এগুলোকে আঁকবেন, তো এইখানে সো এরপর ধরুন এখানে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার সিলেক্ট সিমিলারটা আসলে কাজ করবে আপনি কোন কমান্ড ইউজ করে আপনি আসলে অবজেক্টটা আঁকছেন। সাপোজ যদি আমি পলিলাইন দিয়ে আমি এখানে একটা অবজেক্ট আঁকলাম, কেমন? আর এগুলাতে কিন্তু আমাদের এটাও পলিলাইন, এটাও পলিলাইন, আর এগুলো কিন্তু লাইন, কেমন? সো এখন আপনি যদি পলিলাইন দিয়ে আঁকা যে কোনো একটা অবজেক্টটাকে সিলেকশন করে রাইট ক্লিক করে সিলেক্ট সিমিলার দেন, তাহলে শুধুমাত্র পলিলাইন দ্বারা আঁকা যতগুলো অবজেক্ট আপনার আছে সবগুলো কী হবে, সিলেক্টেড হবে। বা এখন যদি আমি জাস্ট লাইনের উপর ক্লিক করে দেন রাইট ক্লিক করে সিলেক্ট সিমিলার দিই, লাইন দিয়ে যতগুলো অবজেক্ট আমি আঁকছি সেগুলো কী হবে, আমার সিলেক্টেড হয়ে যাবে। সো এখানে ইম্পর্টেন্ট থিং, আমি আসলে কোন কমান্ডটা ইউজ করে আমি আমার অবজেক্টটা আঁকছি, এটা একটু মাথায় রাখতে হবে। আর এখন পরে মজার একটা সিলেকশন, সেটা হচ্ছে আমাদের কুইক সিলেকশন অ্যান্ড কাউন্টিং, দুইটা একসাথে আসলে কাজ করবে। সো আমরা তো ধরুন সার্কেলটা একটা ক্লিক করলে সবগুলো সিলেকশন হয়ে যাচ্ছে, তাই না? এখন আপনি চাচ্ছেন যে না ভাই, আমার রেড কালারগুলো আমি শুধু কাউন্ট করব, শুধুমাত্র ব্লু কালারেরগুলোকে আমি কাউন্ট করব। সো এটা আমি কীভাবে করব বা সিলেকশন করবো কীভাবে করব? সো এটার জন্য আমরা চলে আসবো, আমরা যে কোনো একটা ফাঁকা স্পেসে রাইট ক্লিক করে একটা অপশন পাবো কুইক সিলেকশন। এখানে ক্লিক করলে আমাদের এখানে যা আছে তাই থাকবে। আমরা যেহেতু এখন লেয়ার নিয়ে কাজ করি না, আমি লেয়ার আসলাম না, আপাতত আমরা কালার নিয়ে কাজগুলো করি, কেমন? সো এখানে কালারের একটা অপশন আছে, তো এটা কী কালার দেওয়া আছে, রেড কালার, তাই না? সো আমি যেটা করলাম, আমি এখান থেকে ধরুন আচ্ছা রেড কালারটাই থাক। এখন ধরুন আমি এখান থেকে ওকে দিলাম, বলে কী হয় দেখি। তাহলে রেড কালার দিয়ে আঁকা যতগুলো অবজেক্ট আছে, কয়টা অবজেক্ট আছে, প্রায় 18টা। বা আমি যদি আপনাদের জন্য জিনিসটা আরেকটু ইজিয়ার করি, আমি পাশে আরেকটা ড্রয়িং নিই, দেন কিছু সার্কেল আমি আঁকি, দেন এখানে কিছু আমি রেড কালার আঁকি। ওকে ভাই। সো এখন আমি কী করবো, এদের মাঝখান থেকে হয়তো আমি শুধুমাত্র রেড কালারটাকে সিলেকশন করব। তো আমি ফাঁকা স্পেসে রাইট ক্লিক করব, দেন আমার কুইক সিলেকশন অ্যান্ড কালার থেকে রেড, দেন আমি ওকে দিলাম। তাহলে কিন্তু আমার কয়টা আছে, 7টা আইটেম আছে এখানে, কেমন? এখন এগুলোকে ইচ্ছে করলে আমি কপি মুভ, আমি যা ইচ্ছা তা করব, যেমন সেখান থেকে এখানে দেখাচ্ছে কয়টা আইটেম আছে, সেখান থেকে এখানে দেখা যাচ্ছিল কয়টা আইটেম আমার সিলেক্টেড হয়েছে। সো আপনি আবার দেখেন জিনিসটা, রাইট ক্লিক, কুইক সিলেকশন। এখন ধরুন আমি আমার ব্ল্যাকটাকে ধরবো, কেমন? সো এখন এখানে আমার আছে বাই ব্লক, বাই লেয়ার, আপনি কোনটাকে চুজ করবেন। তো এটা ইজি ওয়ে হচ্ছে কি,
আপনি জাস্ট একটা অবজেক্টের উপর ক্লিক করলে সে এখানে দেখাবে আপনি কোন লেয়ারে এটাকে আঁকছেন। সো লেয়ার নিয়ে আমরা আসলে কথা বলবো আমাদের নেক্সট ভিডিওতে। সো এখন জাস্ট আপনি এখান থেকে নামটা দেখে নেবেন এটা কোন লেয়ারে আছে, বাই লেয়ার। সো এগেন রাইট ক্লিক, কুইক সিলেকশন, দেন কালার্স, দেন আমরা চলে আসলাম এখানে লেয়ার অফ ইউজ করা যায়, এটা আমরা পরে দেখব। সো আমি কালার্স, দেন এখান থেকে দিলাম আমি এই যে বাই লেয়ারের যে ব্ল্যাকটা আছে এটা। সো বাই লেয়ার দিয়ে আমি এখন কী করলাম, এখান থেকে ওকে করলাম। তাহলে আমার রেড কালারের যতগুলা, সরি ব্ল্যাক কালারের যতগুলা আমার সার্কেল আছে সবগুলো কিন্তু সিলেক্টেড হয়ে গেছে। 8টা আইটেম আমাদের আছে এখানে, কেমন? সো এটা আমাদের অনেক সময় আমরা আসলে একটা প্রজেক্টে কয়টা বাল্ব ইউজ করছি, কয়টা সকেট ইউজ করছি এগুলো কাউন্ট করতে লাগে, বাট সেটার জন্য আবার লেয়ারের ইউজ করতে হয়। তো সেটা আমরা পরবর্তীতে দেখবো ইনশাল্লাহ। সো তাহলে আমরা কাউন্টও করলাম এবং কুইক সিলেকশনটাও করলাম। সো এরপরে আসেন আমাদের পয়েন্ট মাল্টি পয়েন্ট আসার আগে আমি একটু ইরেজে আসি, ইরেজ অফসেট টেক্সট। তো ইরেজটা কি মুছে ফেলা, তাই না? আমরা জাস্ট ইয়াদ দিলে কিপ্যাড থেকে ইরেজের আপনার এটা চলে আসবে। ইরেজ আপনি কাকে ইরেজ করবেন, এটাকে ইরেজ করবেন। ক্লিক করার পরে সিলেকশন করার পর আপনাকে অবশ্যই কী করতে হবে, মাস্ট বি আপনাকে এন্টার দিতে হবে। এটা কিন্তু ইরেজ হয়ে গেল, কেমন? সো এরপরে আমাদের আসুন, ধরুন আমাদের টেক্সট লিখবো আমরা, তাই না? একটা টেক্সট লিখবো, যে এখানে ধরুন বাংলাদেশ লিখবো, কিছু একটা লিখবো। সো টেক্সটের এখানে দুটো অপশন আছে, মাল্টি টেক্সট, সিঙ্গেল টেক্সট। সো আমি যদি সিঙ্গেল টেক্সটটাকে লিখতে চাই, সিঙ্গেল টেক্সট নিলাম, জাস্ট আমাকে কিছু জিনিস দিতে হবে যে আমি কোন পয়েন্ট থেকে লেখা শুরু করবো। কারণ এখানে লিখবো, এরপর টেক্সটের হাইট কতটুকু হবে, কেমন? এটা আপনাকে ফিক্স করতে হবে। সো আমি আপাতত আমার মতো করে একটা দিলাম, এটা কিবোর্ড থেকে লিখেও দেওয়া যায়। এরপরে এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে, সো আমি 0-তে রাখলাম, কেমন? ক্লিক করলাম। সো আমি এখানে লিখলাম BANGLA, ওকে, এতটুকু লিখলাম, লিখে আমি এন্টার দিই, বা আমি বাইরে একটা ক্লিক করব। তাহলে আমরা কিন্তু সে আমাকে যেটা করলো অন্য জায়গায় লিখতে বলতেছে সে আমাকে। তো কমান্ডটাকে আমি ইন করতে চাই, তাহলে কীভাবে করবো, আমি স্কেপ দিয়ে দিব, তাই না? সো এখন দেখুন এই টেক্সটটা কিন্তু আসলে ডুয়াল ক্লিক করলে আপনি জাস্ট লেখাগুলো চেঞ্জ করতে পারবেন, বাট এটা সাইজ চেঞ্জ করা, এটার ফন্ট স্টাইল চেঞ্জ করা, এটাকে বোল্ড করা, সো এই কাজগুলোর জন্য আসলে আপনাকে ইউজ করতে হবে মাল্টি লাইন টেক্সট, কেমন? সো আমি মাল্টি লাইনে আসলাম, এসে আমি এখানে একটা ক্লিক করলাম। এখন মাল্টি লাইনে যেটা হয়, একটা আপনাকে জোন বা এরিয়া সিলেকশন করতে হয়, কতটুকু জুড়ে আসলে আপনি লিখতে চাচ্ছেন। সো আমি জাস্ট এতটুকুই রাখলাম, এটাকে কম বেশি করা যায়, যেখানে একটা রোলারের মতো আছে, কেমন? এটা নিয়ে প্রবলেম নাই। সো এখানে আমি লিখলাম, দেখেন আমাদের কিন্তু ওই যে MS ওয়ার্ডের মতো এখানে অনেকগুলো অপশন চলে আসছে, বোল্ড, আমাদের যে ইতালিক, এরপরে আপার স্কোর, আন্ডার স্কোর, ফাইন্ড অ্যান্ড ডিফ্রেস, এগুলো চলে আসছে। সো ধরুন আমি এখানে লিখলাম আমিরুল ইসলাম, কেমন? সো এখন এটাকে আমি সিলেকশন করে করতে পারবো, এখান থেকে আমার যে বোল্ড, দেন ইতালিক, আমার আন্ডারলাইন, এখান থেকে হাইটটাকে আপনি চেঞ্জ করতে পারবেন। কারণ এটা আছে 2.5, তো আমি এখানে 2 করে আমি দেবো এন্টার, 2 দিয়ে, সরি, Ctrl+Z, 2.0, এন্টার দিব, তাহলে একটু একটু ছোটো হয়ে গেল। আবার ধরুন আমি এখানে ক্লিক করলাম, লেখাটা কিন্তু সিলেক্ট করা থাকতে হবে, কেমন? দেন আমি দিলাম ধরুন 4, দিয়ে এন্টার দিলাম, সরি 4 এন্টার। এখন কিন্তু এটা বড় হয়ে গেছে, এখান থেকে একটু স্পেসটা বাড়াই নিব। এখানে আপনি কালারগুলো চাইলে চেঞ্জ করতে পারেন, যেমন এখানে আমার ফ্রন্ট স্টাইল কেমন হবে সেটা হচ্ছে আপনি ফিক্স করতে পারেন। এটা আমার মানে অ্যালাইনমেন্টগুলো কীভাবে হবে না হবে সবগুলো কিন্তু চেঞ্জ করা যায়। সো যখন লেখা শেষ হবে আপনাকে অবশ্যই এখানে যেটা করতে হবে, আমার ক্লোজ টেক্সট এডিটর, এখানে ক্লিক করবেন, এটা কিন্তু হয়ে যাবে, কেমন? টেক্সটটা চলে আসবে। এরপর আপনি ডুয়াল ক্লিক করলে আবার কী করতে পারবেন, টেক্সট লিখতে পারবেন নতুন করে, কালার চেঞ্জ করতে পারবেন, এই কাজগুলো এখান থেকে করা যাবে। এরপরে এখানে একটা অপশন আছে আমার ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, কেমন? আমি ফাইন্ড অ্যান্ড রিপ্লেস আসলাম। সো হোয়াট পয়েন্ট, সো ধরুন আমি
আমার বড় হাতের এখানে ধরুন আমি আমির ইসলামটা লিখব ধরুন ISL আমির ইসলাম, ইসলামটাকে আমি লিখে লিখলাম ফাইন্ড নেক্সট, এটা সিলেক্টেড হয়ে গেছে, মানে সে ফাইন্ড করতে পারছে এটাকে। এখন রিপ্লেস করবো, কিসে রিপ্লেস করবো, ধরুন PARBEZ, তখন আমি রিপ্লেস দিয়ে দিলাম, তাহলে কিন্তু সেটাকে রিপ্লেস করে ফেলবো। এখন যদি আপনার ধরুন এই পেজে 100 জায়গায় কী আছে, আমিরুল বা ইসলাম আছে, তাহলে আপনি ফাইন্ড নেক্সট দিয়ে কী করবেন, এখানে আপনি একটা লেখা লিখবেন, দেন রিপ্লেস অল দিয়ে দিবেন, তাহলে কিন্তু সবগুলো জায়গায় কী হয়ে যাবে, রিপ্লেসটা হয়ে যাবে। কেমন? সো এইভাবে আমরা টেক্সট মাল্টি টেক্সট, এখানে সিম্বলও আছে, আপনি চাইলে অনেক ধরনের সিম্বল এখানে অ্যাড করতে পারেন, এখানে অ্যাড করতে পারবেন এগুলো। আপনি এখান থেকে আদার্সে গেলে আরও অনেকগুলো সাইন আপনি এখান থেকে পেয়ে যাবেন। এখান থেকে কপিতে দিবেন, কপি থেকে দিলে আপনি ক্লোজ করলে মানে যে এটা এখানে পেয়ে যাবেন। সো এটা আমাদের টেক্সট গেল, মাল্টি টেক্সট গেল। সো এরপরে আসেন আমরা দেখি আমাদের অফসেট। সো অফসেটটা একটা মজার জিনিস, আমরা অফসেট আর কপিটাকে অনেক সময় একই ভাবি, তাই না? আপনার এটা মনে হতে পারে, খুবই স্বাভাবিক। সো আমি দেখাচ্ছি লাইন। অফসেটের কাজ হচ্ছে মূলত এই যে অবজেক্টটাকে আমি অফসেট করব, তাকে নির্দিষ্ট দূরত্ব পরপর কপি করা। এখন কপি করতে গিয়ে সে যদি অবজেক্টটাকে কোনো তার ফিজিক্যাল স্ট্রাকচার চেঞ্জ করতে হয়, সে কিন্তু চেঞ্জ করবে। আমি এই কথাটা যখন বললাম একটু পরে আপনি বুঝতে পারবেন। সো আমি জাস্ট এটাকে অফসেট করে দেখাই। আমি ধরুন এটাকে সিলেকশন করলাম, দেন OF দিলাম, তাহলে অফসেটটা চলে আসবে, এই যে এন্টার দিলাম। এখন সে বলতেছে যে একটা কি ডিস্টেন্স দেওয়ার জন্য কতটুকু দূর আপনি চান এটা থেকে আর একটা কপি হবে। ধরুন আমি ডিস্টেন্সটা আমি আপাতত ধরুন 1 দিচ্ছি, 1 দিয়ে আমি এন্টার দিলাম। তাহলে আমি লেফট পাশে ক্লিক করলে লেফটে একটা অবজেক্ট ক্রিয়েট হবে, রাইট সাইডে ক্লিক করলে রাইট সাইডে একটা ক্রিয়েট হবে। কেমন? এটা ক্লিক করলেন, আবার সিলেকশন করলেন, আবার ক্লিক করলেন, আবার সিলেকশন করলেন, আবার ক্লিক করলেন, এভাবে কিন্তু হতে থাকবে। সো এখানে খেয়াল রাখতে হবে যে মাল্টিফল এই জিনিসটা কিন্তু আমাদের অ্যাক্টিভ থাকতে হবে। তো আমরা যতবার ক্লিক করবো ততবার হতে থাকবে। কেমন? সো নির্দিষ্ট দূরত্ব পরপর কী করবে, একটা সিমিলার অবজেক্ট সে আমাদেরকে দিয়ে দিবে, এটা হচ্ছে আমাদের অফসেট। এখন আপনি বলতে পারেন যে ভাই এই কাজটা তো আমি কপি দিয়ে করতে পারি। এখন মজার বিষয়টা দেখেন, আমি ধরুন এই সাইকেলটাকে অফসেট করব। সো আমি OF দিয়ে দিলাম আগে, এন্টার, দেন আমি ডিস্টেন্স চাচ্ছি। সো ধরুন ডিস্টেন্সটা হবে আমার এখান থেকে এতটুকু, সিলেক্ট করলাম। এটা দেখুন সে যেটা করতেছে, আমি যে ডিস্টেন্সটা দিলাম সেখান থেকে সে কী করতেছে, এক একটা অবজেক্ট সে ক্রিয়েট করতেছে। এটার জন্য যদি তার কাঠামোর চেঞ্জ করার প্রয়োজন সে করবে, এরপর আর সে পারবে না, কারণ আমাদের ডিস্টেন্সটা এর চেয়ে বেশি। সো এটা হচ্ছে আমাদের অফসেটের কাজ। কেমন? সো আশা করি আপনারা অফসেট এবং কপির মধ্যে পার্থক্যটা বুঝতে পারছেন। সো এরপরে আমরা আসি পয়েন্ট মাল্টি পয়েন্ট, এটা মজার ইস্যু। সো ধরুন আমাদের লাইনটা ধরুন আমরা দিলাম 10, এটা আপাতত ডেসিমেলে আছে। এটার ফিট ইঞ্চিটা আমরা কি দেখছিলাম, ইউনিট সেট আপটা, হ্যাঁ এটা দেখছিলাম। তো এটা পর আপনারা সেট আপ করে নেবেন। সো আমি চাচ্ছি কি, সো এখানে লাইনটার উপর আপনি কিছু মার্কিং দেখতে পাচ্ছেন, তাই না? কিছু পয়েন্ট আছে। সো আমি এরকম পয়েন্টিংগুলো করতে চাচ্ছি, আমি যেখানে ক্লিক করবো সেখানে পয়েন্টগুলো পুরো মানে হয়ে থাকবে আর কি, যাতে আমি এখান থেকে কিছু একটা আঁকতে পারি ইন দ্য ফিউচার, তাই না? সো এখন আপনাদের কিন্তু শুরুতে এরকম আসবে না। আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা যেটা করবেন ফার্স্ট অফ অল আপনাদের এই মেনু বারটাকে শো করাই নেবেন। সো আমার এটাকে যেরকম আপনাদের হাইড করা আছে হয়তো অনেকের, আমরা ড্রপডাউনে এসে আমরা এখান থেকে শো মেনু বার এখানে ক্লিক করব, দেন আমাদের এই যে ফরম্যাট এখান থেকে পয়েন্ট স্টাইল আপনাদের এরকম টট দেওয়া আছে। কেমন? সো আমি ধরুন ওকে দিলাম, তাহলে কিন্তু এগুলো আর দেখা যাচ্ছে না, পয়েন্টগুলো কিন্তু ঠিকই আছে, যে আপনি দেখেন আর দেখা যাচ্ছে না। তা আপনাদের শুরুতে এরকম থাকবে। সো আমরা এটা আবার ঠিক করব যাতে আপনারা জিনিসটা দেখতে পারেন।
সো আমার ধরুন আমি সবগুলা পয়েন্টকে ডিলিট করে দিই, তাও আমি দিছি। সো আমি চাচ্ছি আমি এই লাইনের মিড পয়েন্ট একটা মার্কিং করে রাখবো, একটা পয়েন্ট দিয়ে রাখবো। এই মিড পয়েন্টকে কেন্দ্র করে পরে আমি অন্য কোনো অবজেক্ট আমি রাখতে পারি, তাই না? সো এটার জন্য আমরা যদি পিও লিখে এন্টার দিই, পয়েন্টের শর্ট ফর্ম এন্টার দিলাম, দেন ধরুন আমরা এখানে একটা মিড পয়েন্টে ক্লিক করলাম। তাহলে এখানে আমি সিলেকশন করলে একটা পয়েন্ট দেখা যাচ্ছে, বাট এটা আমি খালি চোখে দেখতেছি না। এটার কারণ হচ্ছে এর স্টাইলটা কেমন। সো আমরা যেটা করব, আমরা এখন আমাদের স্টাইলটাকে চেঞ্জ করব। এটার জন্য আমরা ফরম্যাটে আসবো, এখান থেকে আমাদের পয়েন্ট স্টাইল। এটার জন্য কিন্তু আপনাকে অবশ্যই কী করতে হবে, এখান থেকে ড্রপডাউন থেকে আপনাকে এই মেনু বারটাকে শো করে দিতে হবে, কেমন? তাহলে এটা পাবেন। সো ফরম্যাট পয়েন্ট স্টাইল, দেন ধরুন আমি এখান থেকে আমাদের ক্রসটাই সিলেকশন করলাম। এখান থেকে সাইজটাকেও আপনি কম বেশি করতে পারেন, সমস্যা নেই। ওকে প্লেস করলাম, এখন কিন্তু পয়েন্টটা দেখাচ্ছে। আমি যদি আবার পি লিখে এন্টার দিই, দেন এখানে আর একটা পয়েন্ট দিলাম, একটা ক্লিকে কিন্তু কী হবে, আবার স্পেস দিবেন আবার পয়েন্ট অ্যাক্টিভ হবে, আবার স্পেস দিবেন আবার পয়েন্ট অ্যাক্টিভ হবে। আপনি চাইলে ইন্টারও দিতে পারেন, যেহেতু প্রিভিয়াস কমান্ডটাকে অ্যাক্টিভ করে দিবে, তাই না? সেভাবে সিঙ্গেল সিঙ্গেল পয়েন্ট আপনি দিতে পারবেন। এখন একটু দেখেন ঝামেলাটা কোথায়, আমি একটু জুম ইন জুম আউট করি। তাহলে আমি কি এগুলো আঁকছিলাম, বাট জিনিসটা তো এলোমেলো হয়ে গেছে না, আমার পুরো ড্রয়িংটাই নষ্ট হয়ে গেছে। সো এখানে আসলে খুব বেশি একটা অরি হওয়ার কিছু নাই, বা ভয় পাওয়ার কিছু নাই। আপনারা যেটা করবেন, কিবোর্ড থেকে আর লিখে দিবেন। এটা হচ্ছে রিজনের শর্ট ফর্ম, যে অটোক্যাডের মেমোরিটাকে রিফ্রেশ করে, কেমন? একবার দিলেন, হইলে হবে, না হলে আবার দিবেন। ওকে ফাইন, এখন মোটামুটি মূল সাইজে চলে আসছে। সো পয়েন্টে কিন্তু একটা ক্লিক করবেন, কমান্ডটা ইন্ড হয়ে যাবে। আর মাল্টি পয়েন্টে যেটা হবে, আপনি একবার অ্যাক্টিভ করবেন, এটাকে হিন না করা পর্যন্ত এটা কিন্তু অ্যাক্টিভে থাকবে। সো মাল্টি পয়েন্টটা আমরা এখানে ড্র থেকে পাবো, এই যে এখানে এটা আছে মাল্টি পয়েন্ট, মানে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, কমান্ড কিন্তু চালু, হ্যাঁ? যতগুলো ক্লিক করবেন পয়েন্টগুলো আমার হতে থাকবে, কেমন? সো এটা হচ্ছে পয়েন্ট এবং মাল্টি পয়েন্টের, সো এটা হচ্ছে পয়েন্ট এবং মাল্টি পয়েন্টের পার্থক্য। আচ্ছা, আমি আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। সো পার্ট 5-এ আমরা চাইলে আর একটা জিনিস দেখতে পারি, সেটা হচ্ছে এখানে আমাদের আছে ডিভাইড এবং মেজার, কেমন? আমরা এই দুটো লিখে ফেলি। এটা ডিভাইড অ্যান্ড মেজার। ওকে, সো ডিভাইড অ্যান্ড মেজারটা কি? আমি এই লাইনটাকে একটা কপি করি। আপনি চাচ্ছেন এই লাইনটা তো 10 না, আমরা তো এটাকে দেখছিলাম না, আবার করে। তো আপনি চাচ্ছেন এটাকে যে মার্কিংগুলো আসলে হচ্ছে এখানে, আমি আমি কী করতেছি, এটাকে ম্যানুয়ালি দিয়ে দিচ্ছি। বাট আপনি চাচ্ছেন যে না ভাই, আমার এটাকে আমি 5 দিয়ে ভাগ করে প্রতি দুই দুই পর পর কী হবে, আমার মার্কিংগুলো অটোমেটিক হয়ে যাবে। সো এটার জন্য আমরা যেটা করবো, এখান থেকে ডিভাইডটাকে ইউজ করবো, অথবা কিপ্যাড থেকে আপনি ডিআইভি দিলেও সেম কমান্ডটাই হয়ে যাবে, ডিভাইড। দেন সিলেক্ট অবজেক্ট, কত দ্বারা ভাগ করবো, 5টা ভাগে ভাগ করবো, সেগমেন্ট, কেমন? দিলাম। তাহলে সে কী করছে দেখেন, এইখান থেকে 2, দেন এখান থেকে 2, প্রতি 2 ঘর পর আমাকে কিন্তু মার্কিংগুলো আসলে করে দিছে, সে ডিভাইড করে। এখন আপনি এখানে যদি এটাকে আমি 3 দ্বারা ডিভাইড করতাম, 3টা ভাগে, তাহলে আবার ভিন্ন আসতো, তাই না? ডিভাইড দিলাম, সিলেক্ট অবজেক্ট, তাহলে কিন্তু সে দুটোর বেশি মার্কিং করতে পারে নাই, কারণ এই যে আমার লেন্থ তো আসলে ওর আসে না আর কি, 3.9, 3.3, 3.3। তার কাজ হচ্ছে সে পুরোটাকে মেজার করবে, ভাগফল যত আসবে ততটুকু উপর পর সে মার্কিংগুলো করবে। সে ভাগফল যা পাইছে সে সেখানে সে মার্কিংগুলো করে দিছে। এখন আসেন আপনার মেজারে। সো MES, লিখলেই মেজারের শর্ট ফর্ম। সো মেজার যেটা করবে, আমি এটাকে ক্লিক করলাম,
3 দিলাম। এখন পার্থক্যটা দেখেন, মেজার যেটা করছে সে একদম শুরুর পয়েন্ট থেকে 3 3 3, লাস্টে কিন্তু সে কিন্তু আর 3 মিলাতে পারে নাই। মেজারের কাজ হচ্ছে আপনি তাকে যে মানটা দিবেন অতটুকু পরপর সে মার্কিং করে দিবেন, লাস্টে না থাকলে সে আর কিন্তু আর মার্কিং করবে না, সে এখানে একটা স্টপ করে দিবে এটাকে। আর ডিভাইড কি করে, ভাগফল যা আসবে ততটুকু পরপরে কি করবে, মার্কিংগুলো করবে। এটা হচ্ছে ডিভাইড এবং মেজারের মধ্যে পার্থক্যটা। মেজার আমি যে লেনটা দিব সে অতটুকু পরপরই মার্কিং করবে, আর এখানে হচ্ছে কি যে মানটা দিব সে অত দ্বারা ভাগ করবে, ভাগ করে যে ভাগফলটা আসবে তার উপরে বেস করে সে মার্কিংগুলো করবে। কেমন, এটা হচ্ছে পার্থক্য মূলত। সো তাহলে আমরা আশা করি ডিভাইড এবং মেজারটা বুঝতে পারছি। সো আজকে এ পর্যন্তই, নেক্সট পার্ট আবার দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।